তো মিত্র, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এই কথাটা হয়তো আপনারা শুনেছেন এবং একবার মায়াপুর ইস্কনে শ্রী শ্রী রাধা মাধবের যে রাধারানী এবং অষ্টসখীর কিন্তু বস্ত্রের তলার দিকেও কিন্তু এই কথাটা লিখে দেওয়া হয়েছিল একবার। তো যাই হোক, এই কথাটা এমনি আপনারা অনেকবার হয়তো শুনে থাকবেন, কিন্তু এই কথাটা কোথায় আছে এবং কে কাকে বলেছে এটা হয়তো জান না, ঠিক আছে? সেটা বলার জন্য আজকে এই ভিডিওটা। তো এই কথাটা ছিল ভক্তি বিনোদ ঠাকুর, ঠিক আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যার শিষ্য হচ্ছে ইস্কন শিল প্রভুপাদ। তো এই গৌড়ীয় মঠের শিল প্রভুপাদের বাবা, ঠিক আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। তার একটি গ্রন্থ শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাহাত্মা বা নবদ্বীপ ধাম মাহাত্ম্য, এই গ্রন্থের এই নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে কিন্তু এখানে যে পরিক্রমা আছে, পরিক্রমা খণ্ড আছে, সেখানে শ্রী জীব গোস্বামী, ঠিক আছে, স্বর গোস্বামীর অন্যতম, অষ্ট গোস্বামীর অন্যতম শ্রী জীব গোস্বামী মানে অনুপম গোস্বামীর পুত্র জীব গোস্বামীকে শ্রী নিত্যানন্দ প্রভু, ঠিক আছে, শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু যখন নবদ্বীপ পরিক্রমা করিয়েছিলেন, তখন কিন্তু এই কথাটা নিতাই আমাদের নিত্যানন্দ প্রভু কিন্তু জীব গোস্বামীকে বলেছিলেন যে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গে নিত্য সেবা হইবে বিকাশ। সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির, পৃথিবীর সব থেকে বড় মন্দির হতে যাচ্ছে। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। ইস্কনেরই তত্ত্বাবধানে এখানে কিন্তু বৃন্দাবনে পৃথিবীর সব থেকে উঁচু মন্দির তৈরি হতে আছে। তো ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা নিতাইয়ের কৃপা, গৌরের কৃপা, শ্রী শ্রী রাধা কৃষ্ণের কৃপা, নৃসিংহদেব ভগবানের কৃপা, ভগবান শ্রী বিষ্ণুর কৃপা। সবাইকে ভালো থাকেন বন্ধুরা, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। তো মিত্র, শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান রহস্য, হ্যাঁ, এই ব্যাপারটা খুবই রহস্যাবৃত ব্যাপার, একটা রহস্যময় ব্যাপার হয়ে রয়ে গেছে, ঠিক আছে। অনেকেই লিখেছে মহাপ্রভুর জীবনী এবং অন্তর্ধান রহস্যের উপর পর্যন্ত অনেকে লিখেছে, কিন্তু আমরা মানব কাকে? যারা অথেন্টিক, যারা চৈতন্য মহাপ্রভুর শিষ্য, যেমন বৃন্দাবনের গোস্বামীরা বা অনেক মহান মহান ভক্তরা যারা পুরীতে, নবদ্বীপে এবং বৃন্দাবনে ভজনা করেছেন, মহাপ্রভু শিষ্য হিসেবে খ্যাত, তাদের কথাই তো আমরা মানব, তাই না? যাই হোক, সেখান থেকে জানা যায় যে পুরীর টোটা গোপীনাথ, পুরীর জগন্নাথ মন্দির এবং পুরীর সমুদ্র তীর, এই তিন জায়গা থেকেই মহাপ্রভু কিন্তু অপ্রকট হয়ে গিয়েছেন, যেটা আমরা চৈতন্য চৈতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ইত্যাদি জায়গায় আমরা পাই, ঠিক আছে। তো এই তিন জায়গার ভক্তরাই টোটা গোপীনাথ মন্দিরে, জগন্নাথ মন্দির এবং পুরীর সমুদ্র থেকে, পুরীর সমুদ্রের বীচ, সমুদ্রের সৈকত থেকে পুরীর সমুদ্রের দিকে চলে যেতে দেখেছেন মহাপ্রভুকে। তো তিন জায়গার ভক্তদের কাছে এটা একটা রহস্যাবৃত জায়গা ছিল। তো সেই জন্যে কিন্তু বলা হয় মহাপ্রভু তিনটে প্রকাশ হয়ে গিয়েছে। এক, মহাপ্রভু তিন হয়ে জগন্নাথ দেবের সাথে মিলে গিয়েছে, টোটা গোপীনাথের সাথে মিলে গিয়েছে। এই দুই মন্দিরে আমাদের চার ধামের এক ধাম, ভারতের চার ধামের এক ধাম, পূর্বধাম হচ্ছে পুরীধাম। সে পুরীধামের জগন্নাথের সাথে টোটা গোপীনাথ মন্দির, টোটা গোপীনাথের সাথে, এবং এই যে বঙ্গোপসাগর, পুরীর সমুদ্র সৈকত থেকে সমুদ্রে মিশে গিয়েছেন। তো এইভাবে যেমন অযোধ্যায় সরয়ূ নদীতে শ্রীরামচন্দ্র জল সমাধি নিয়েছেন, তেমন জল সমাধিও নিয়েছেন, আর বিগ্রহের সাথেও মিলে গিয়েছেন। যেমন বলে মীরাবাই বিগ্রহের সাথে মিলে গিয়েছেন, কেউ বলে দ্বারকায়, কেউ বলে বৃন্দাবনে, যাই হোক আর কি। তো সব তথ্য তো সবসময় আর যথাযথ থাকে না, এডিট হয়, কিছু বিকৃত হয়। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রী পার্বতী মহাদেব কি জয়, জয় সীতারাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী পার্বতী মহাদেব, জয় শ্রীরাম। মিত্র সবাইকে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। শিবরাত্রি আশা করি সকলে ভালোই কাটিয়েছেন, ঠিক আছে বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়।